জানিনি তোর করে দিল ও যে সবে রাখালে শিরোমণি তোর কোলের ওই শিরোমণি, ও যে সবে রাখালের শিরোমণি, ও গো তোর কোলের ওই নীলমণি সবে রাখালে শিরোমণি বসতে গেলে নীলমণি, বসতে গেলে নীলমণি বসতে গেলে নীলমণি, আমার বসতে গেলে নীলমণি আনন্দে চাঁদায় ও যশোদে ও যশোদে ও যশোদে প্রেমা তোরই গোপাল ধনে ও যশোদে প্রেমা তোরই গোপাল শ্রীদাম সুদাম দাম বসুদাম যখন সকলে মিলে মাকে বলছে মা গো তুমি এত চিন্তা করো না, গোষ্ঠে যেতে দাও, গোপালকে গোষ্ঠে যেতে দাও। তখন নন্দরানী মা আমার বলছে শোন, তোরা যে বলছিস বারবার গোষ্ঠে যেতে দাও, তা আমি গোষ্ঠে যেতে যেতে চাইছি না কেন জানিস? তোরা আমাকে যে বলছিস যে উদুফুলের সঙ্গে বন্ধন করেছিলাম, কেন? সামান্য একটু নবনী চুরি করেছিল বলে আমি গোপালকে উদুফুলের সঙ্গে বন্ধন করেছিলাম, এটা ঠিক কোথায়? তা বলে তোরা ফোঁটা দিস না। তোরা কি করে জানবি যে আমি কেন গোষ্ঠে যেতে যেতে চাইছি না? যে কেন মা, একবার বলো। জানিস বাবা, গোষ্ঠে যাওয়ার কথা বললে আমার সেই ত্রেতা যুগের কথা মনে পড়ে যায়। ত্রেতা যুগের কথা? কিন্তু মা, এটা তো দাপর যুগ। বলছে জানিস বাবা, ত্রেতা যুগে কি হয়েছিল? ত্রেতা যুগে রামচন্দ্র যেদিন বনবাসে গিয়েছিল সেদিন কি হয়েছিল জানিস? ওরে ঘরে গেল পিতামরা, সেদিন মনে হলো সীতাহারা। ঘরে গেল পিতা সেদিন মনে হলো সীতাহারা। ঘরে গেল পিতামরা, সেদিন মনে হলো সীতাহারা। ঘরে ঘরে গেল পিতা সেদিন বনে হলো সীতাহারা। শক্তি ছেলে পড়িল লক্ষ্য, আবার শক্তি ছেলে করিল লক্ষ্য। শক্তি ছেলে আমার শক্তি ছেলে করিল লক্ষ্য। তাই মহিরমন নীল ছড়ি, আমার মহিরমন আমার মহিরমন নীল ছড়ি
মৃত বলি মহিরাব নীল ছড়ি দুই ভাই মৃত বলি। কি বলবো রে কি বলবো রে সেদিনের কথা আমার বললে যে দুঃখের ভয়ে কাঁপে আমি বলতে গিয়ে বলতে নারী নীল ছলি দুই ভাই মৃত বলি। রক্ষা করলো পবন সেদিন রক্ষা করলো পবননন্দ রক্ষা করলো পবন সেদিন রক্ষা করলো পবন ওরে সেদিন রক্ষা করিল পবন নন্দ রক্ষা করিল পবন ভাগ্যে ছিল হনু কে ছিল হনু ভাগ্যে 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 ছিল হনু সকলে যুগন্তনু সকলে যুগন্তনু ভাগ্যে ছিল হনু রক্ষা করলো যুগন্তনু সেদিন রক্ষা করিল পবন নন্দ সেদিন রক্ষা করিল পবন তাহলে কি বলছে না জানিস বাবা, ওই ত্রেতা যুগের কথা আমার মনে পড়ে যায়, সেই রামচন্দ্রের কথা। বলছে বাবু তুমি এত চিন্তা করো না, আমাদের সঙ্গে তো বলাই কথা রয়েছে, আমরা তো সকলে একসঙ্গে যাব। আর আমি কথা দিচ্ছি তোমার গোপালকে আমরা কেউ বাইরে যেতে দেব না, দূর বনে যেতে দেব না, কাছেই রাখবো। এবার কি হয়েছে না প্রেম সে বলো রাধে রাধে। এবার যখন মা যশোমতী নন্দরানী অনুমতি দেবে তার আগে বলছে শোন বাবা, তাহলে তোকে আমি মন্ত্রপুত করে তারপরে ছাড়বো। তা কি করছে মা যশোদা এবার সুন্দর করে গোপালকে সাজিয়ে দিচ্ছে, সুন্দর করে গোপালকে সাজিয়ে দিচ্ছে। আর মাথায় একটু গোময়ের ফোঁটা, মানে গরুর মূত্র দিয়ে ফোঁটা হয় না, সেই ফোঁটা করিয়ে দিচ্ছে। দেখবেন ছেলে মেয়েরা যখন বাইরে যায় সন্তানদের মঙ্গলের কথা চেয়ে, মঙ্গলের কথা ভেবে মায়েরা একটু কাজলের ফোঁটা বা গোময় অর্থাৎ গোমূত্রের ফোঁটা দিয়ে দেয়, যাতে নজর লেগে না যায়। তো সংসারে যিনি নজর লাগানোর লোক তাকে আবার কে নজর লাগাবে বাবা? তাই এবার সখাগণকে সঙ্গে নিয়ে ওই কৃষ্ণ আমার, গৌরহরি আমার, সখাগণকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ আমার, সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠমাতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? মাকে প্রণাম করে যাচ্ছে। প্রণতি করি আমায় চলিলা যাদু বলায়, ওগো প্রণতি করি আমায় চলিলা যাদু বলায়, চলে যাই
খাই ধেনু সখা ওগো আমি পিছে খাই ধেনুগণ সখা আগে পিছে আগে পিছে খাই ধেনুগণ সখা গগনে গোপুর আমি মহল বেনু ওগো ঘন বাজে তখনে ঘন বাজে মোহন বেনু গগনে অঘুর রেণু হরি ঘন বাজে ও তখনে ঘন বাজে মোহন বেনু গগনে অঘুর রেণু সুরপুর হরষিত আবার সুরপুর হরষিত মনে গো সুরপুর হরষিত সখাদেরকে নিয়ে এবার গোষ্ঠ মাঝে যাচ্ছে। তা কি করছে না মাকে প্রণাম করে যাচ্ছে। তা মাকে প্রণাম করছে। এখানে একটা কথা বলি, আমাদের সনাতন ধর্মে কিন্তু একটা প্রণামের প্রচলন আছে। সনাতন ধর্মে একটা প্রণামের প্রচলন আছে। আমরা কোথাও গেলে বা মা বাবার আশীর্বাদ নিই, গুরুজনদের আশীর্বাদ নিই, শিক্ষাগুরুর আশীর্বাদ নিই, তাই তো? তাহলে মাকে প্রণাম করে যাই, বাবাকে প্রণাম করে যাই, গুরুজনদেরকে প্রণাম করে যাই। তা এটা শাস্ত্রে একটা কথা আছে বাবা, যে আমরা যখন মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে আসি, ধরাধামে আসি, তখন আমরা 4টি ঋণ নিয়ে আসি। তখন আমরা 4টি ঋণ নিয়ে আসি। কি কি না? দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ আর মাতৃ ঋণ। এবার কোনো মা যদি একটু সচেতন হন, তাহলে কিন্তু দুটো ঋণ মাতৃগর্ভে থেকেই সেই সন্তানের শোধ হয়ে যায়। কিভাবে? কোনো শিশু, কোনো মাতৃগর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় সেই মা যদি ভগবানকে ভক্তি করে, প্রণাম করে, তাহলে সেখানে থেকে কিন্তু সেই সন্তানের দেবঋণটা শোধ হয়ে যায়। এবার মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় সন্তানের সেই মা যদি কোনো ভগবানের প্রসাদ খায় বা প্রকৃত সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ খায়, তাহলে সেখানে থেকে কিন্তু ঋষি ঋণটাও শোধ হয়ে যায়। তাই না বাবা? তাহলে ঋষি ঋণ শোধ হয়ে গেল, দেব ঋণও শোধ হয়ে গেল, থাকলো পিতৃ ঋণ আর মাতৃ ঋণ। পিতৃ ঋণটা শোধ করা একটু সহজ। ধরুন আমাদেরকে তো কেউ দুজন সৃষ্টি করেছে, আমাদের মা বাবা। সেরকম আমরাও কোনো সন্তানের জন্ম দিলাম, তাহলে কিন্তু আমাদের পিতৃ ঋণটা শোধ হয়ে গেল। কিন্তু একজনের ঋণ কখনোই শোধ হবে না, যেটা হলো মাতৃ ঋণ। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জনমে জনমে করিলে সাধনা, দয়াবতী দরদিনী আমাদের মা, তাই তো? মায়ের ঋণ শোধ করা যায়? মায়ের ঋণ শোধ করা যায় না তো। তাই মাকে প্রণাম করছে গোপাল, আজ মাকে প্রণাম করছে। শুধু গোপাল নয়, শ্রীদাম, সুদাম, দাম, সুদাম, সুবল, মহাবল, সকল সখাগণ, বলাই দাদা, সকলে কিন্তু মাকে প্রণাম করে চলে যাচ্ছে গোষ্ঠ মাঝে। আর এই যে গোচারণ ক্ষেত্রের কথা বলছি, এই গোচারণ ক্ষেত্রটা কি? গোচারণ ক্ষেত্র হচ্ছে বাস্তব জীবনে আমাদের সংসার ক্ষেত্র, তাই তো? বাস্তব জীবনে হলো এটা আমাদের সংসার ক্ষেত্র। আর এই যে সংসার ক্ষেত্রে যে নবলক্ষ ধেনু, আমাদের গোচারণ ক্ষেত্রে যে নবলক্ষ ধেনু, সংসার ক্ষেত্রে হলো তো আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন। আর এই যে ধুলো বালি কাদা, এগুলো হচ্ছে আমাদের দেহের পাপ, কামনা, বাসনা, জ্বালা যন্ত্রণা। আর এবার বেলার যখন অবসান হয়ে যায়, যখন বেলার অবসান হয়ে যায়, তখন কি হয়? রাখালরা তো বাড়ি ফেরে বেলার অবসান হয়ে গেলে। ঠিক সেই রকম আমাদেরও যখন এখানের কাজ শেষ হয়ে যাবে, তখন আমরাও কিন্তু বেলার অবসান হলে নিজের আপন ঘুরে ফিরে যাবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিজের আপন ঘরে ফিরে যাব। তাই এবার সখাগণকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন গোষ্ঠ মাঝে। গোষ্ঠ মাঝে কেমন ভাবে যাচ্ছেন? ধেনু ওই পথেতে চালা রে শ্রীরাম সখা, ধেনু ওই পথেতে চালা রে শ্রীরাম সখা, ধেনু ওই পথেতে চালা
ওই পথেতে চলা রে শ্রীদাম সখা শ্রীদাম সখা আমার প্রাণের সখা ওরে শ্রীরাম সখা আমার প্রাণের সখা শ্রীদাম সখা আমার সুবল সখা শ্রীদাম সখায় আমার সুবল সখা ওই পথেতে চলে শ্রীদাম সখা ওই পথেতে ওই পথেতে ওই পথেতে চালা রে শ্রীরাম সখা যেন ওই পথেতে চলা রে শ্রীদাম সখা। তাহলে মাকে প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে শিক্ষা দিচ্ছেন যে আপনি আচরি ধর্ম জীবনে শেখাও, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। আপনি যদি আচরি না করি, আমি যদি নিজের কর্মটা নিজে না করি, ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য সব লীলাগুলি করেছিলেন, তাই তো? তাই ভগবান শিক্ষা দিতে চাইলেন যে তোমরাও মাকে শ্রদ্ধা করো, মা বাবাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, তাহলেই তোমাদের উন্নতি হবে। আচ্ছা বলুন তো মা, আমরা এই যে মাটি সিমেন্টের মূর্তি বানাই, তো ভগবানের মূর্তি বানাই, তো সেগুলিকে কি করি আমরা? সেবা দিই, পুজো করি। কিন্তু আমাদেরকে যে বানিয়েছে, আমাদেরকে তো কেউ দুজন বানিয়েছে, আমাদের মা বাবা, তো তাদের কজন আমরা খোঁজ রাখি? তাহলে আমাদেরকে যে তৈরি করলো তাদের আমরা খোঁজটা রাখলাম না, আর আমরা যাদেরকে তৈরি করছি সেই মাটির সিমেন্টের মূর্তিগুলো, সেই মূর্তিগুলোর যদি আমরা খোঁজটা রাখি, তাহলে সেই খোঁজটা কি আস্বাদন হবে বাবা? হবে না। তাই এবার ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে চলে এলেন গোষ্ঠ মাঝে, খেলতে শুরু করলেন। আনন্দেতে করেন খেলা আমার প্রেমের বনমালী, আনন্দেতে করে খেলা আমার প্রেমের বনমালে আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী, আনন্দেতে করে খেলা প্রেমের বাবা যমুনার কুলালো করে খেলেন বনমালী। ওই যমুনার কুলালো করে খেলেন বনমালে যমুনার কুলালো করে ওইরা যমুনার কোলালো করে খেলেন বনমালী আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। আজ আনন্দেতে করে খেলা প্রেমের বনমালে আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। আনন্দেতে করে খেলা প্রেমের বনমালী শ্রীদাম সুদাম রাম সুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। শ্রীদাম সুদাম রাম সুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। ওই না শ্রীরাম সুদাম দাম গো সুদাম ওগো শ্রীরাম সুদাম দাম গো সুদাম যত সখা গো আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন শ্রীদাম সুদাম রাম সুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে ওই মগন। না শ্রীরাম সুদাম
সুদাম দামে বসুদাম যত সখাগো আনন্দেতে করে খেলা প্রেমে আনন্দেতে করে প্রেমের বনমালী। আনন্দেতে করে যে খেলা প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী, যমুনার কোল আলো করে দেয় করতালি। তার এবার সখাগণকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ খেলতে লাগলেন। তো খেলতে খেলতে এবার সুদামা বলছে, এই কানাই, হ্যাঁ, আজ কি খেলা খেলবি রে? আজ কি খেলবো? আজ কি খেলবো শুনবি? খেলবো কাঁধে করাই আর কাঁধে চড়া, খেলবো কাঁধে করাই আর কাঁধে চড়া, কাঁধে করাই আর কাঁধে চড়া, খেলবো কাঁধে করাই আর কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করাই আর কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা। কাঁধে করাই আর কাঁধে চড়া। বলছে খেলাটার নাম কাঁধে করা কাঁধে চড়া। হ্যাঁ হ্যাঁ তা এই সুদামা, হ্যাঁ, বল কেন? খেলাটার নাম যদি কাঁধে করা কাঁধে চড়া হয় তাহলে সবাই তো কাঁধে চাপতে চাইবে, হ্যাঁ। কাঁধে নেবে কে? কাঁধে নেবে কে? আর যা সব মোটা সোটা হয়ে গেছে। শোন 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 বলি, এই যে আমরা খেলা খেলছি না, হ্যাঁ, বলতো আমরা এখানে কতজন সখা রয়েছি? আমরা এখানে সবাই মিলে 26 জন আছি। 26 জন, মানে আমরা সখারা 24 জন আর তুই আর বলরাম মিলে 26 জন। তুই এক কাজ কর কানে, আমরা যে 26 জন সখা মিলে খেলবো না, এই খেলা খেলতে খেলতে যে হেরে যাবে না, সে হবে আজকে চোর। আর যে চোর হবে সে সকল বাকি সখাদের কাঁধে করবে। আচ্ছা, হ্যাঁ, তা চোর কে হবে রে? চোরটা হবে কি করে? শোন, চোরটা হবে কি করে বলতো? এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি? একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি। গাছের তলায় তো। তুই এক কাজ কর কানে, তুই প্রথমে ওই গাছ থেকে না, আমরা যেহেতু 26 জন সখা রয়েছি, হ্যাঁ, তুই হ্যাঁ। প্রথমে ওই গাছ থেকে ভালো ভালো দেখে 26টি পাতা তো, আচ্ছা আচ্ছা, তারপর ওই 26টি পাতার মধ্যে না একটি বড় করে একটি পাতায় ছিদ্র করে দে। তারপর তুই পাতাগুলো ওলট পালট করে মিশিয়ে চুপটি করে ওই গাছের তলায় দাঁড়িয়ে থাক। আর আমরা তোর বাকি সখারা রয়েছি না, চোখ বন্ধ করে তোর কাছে এক একজন সখা যাব আর এক একটি পাতা নেব। আর যার ভাগ্যে ওই ছিদ্রযুক্ত পাতাটি জুটবে সেই হবে আজকের খেলা চোর। আচ্ছা, এবার বুঝলাম। এবার কি করেছে কানাই? ওই গাছের তলায় দাঁড়িয়ে আছে আর 26টি ভালো ভালো দিকে পাতা তুলেছে। একটা পাতার মধ্যে বড় করে ছিদ্র করে পাতাগুলো উলট পালট করে মিশিয়ে কানাই কিন্তু দাঁড়িয়ে আছে গাছের তলায়। আর সখারা যাচ্ছে, এক একে যাচ্ছে আর একটা করে পাতা নিচ্ছে। সবাই পাতা নেওয়া হয়ে গেছে। এবার বলছে কানাই, বলছে, এই অংশমান, তোর পাতাটা কেমন রে? আমার পাতা ভালো। সুবল, তোর পাতা কেমন? আমারটাও ভালো। মহাবল, তোর পাতা কেমন? আমারটাও ভালো। সবাই ভালো পাতা পেয়েছে, ভালো পাতা পেয়েছে বলছে। সবাই যখন বলছে ভালো, বলিছে ভালো, তার মানে তো হয়ে গেল। তার মানে তো হয়েই গেল। বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি সবাই কেন ভালো পাতা বলছে। তার মানে দেখি তো একবার আমার পাতাটা। ওরে বাবা রে, ছিদ্রযুক্ত আমি পেয়েছি পাতা। এবার কি করি? সবাই দেখে নিলে তো এখনই আমাকে চোর বলবে। কি করেছে কানাই? বক্ষ মাঝে পাতাটাকে চেপে ধরেছে। ও কানাই, কি বলছিস বল? লুকোচ্ছিস কি? কি আবার লুকাবো? হ্যাঁ, তুই লুকোচ্ছিস। তোর পাতাটা দেখা। আমার পাতাটা দেখে কি করবি? তোদের পাতাগুলো দেখ, 10 বার করে দেখ। আরে তুই তো আমাদের সকলের পাতা দেখেছিস, আর তুই তো দেখলে আমাদের সকলের ভালো পাতা, তাহলে মনে হয় নিশ্চয়ই। আমারও ভালো পাতা না বলেছে। না না না, তুই মনে হয় ছিদ্রযুক্ত পাতাটা পেয়েছিস। শোন শোন, আজকে খেলার নিয়ম অনুসারে আমাদেরকে পাতাটা তোকে দেখাতে হবে। হ্যাঁ, তুই সেই পাতাটা আমাদেরকে দেখা। তাহলে বললে হবে বাবা যে পাতাটা ভালো পেয়েছি? দেখাতে হবে তো। সুদামা কি করেছে না, পাতাটা যেই না কেড়ে নিয়েছে অমনি দেখছে কানাইয়ের ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে। এই যে দেখ, কানাইয়ের ভাগ্যে কেমন ছিদ্রযুক্ত পাতা পড়েছে। ওই দেখি দেখি দেখছিস দেখি তো? দেখি দেখি। এই যে দেখ। হ্যাঁ হ্যাঁ, তাই তো রে।
তাই তো, তার মানে আজকের খেলায় কানাই হলো চোর চোর চোর। ও মা, ভগবানকে সবাই চোর বলে দিয়েছে গো। দূর থেকে কানাই সুদামার হাতটা ধরে বলছে, সুদামা তুইও আমাকে চোর বললি? তখন সুদামা কি বলছে দেখো, তুই বিনে চোর কে হবে ভাই? ওরে তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তোরা মিলে ভূমি চোরা, ওরে তুই বিনে চোর কে হবে ভাই? যোগ ফিরে বসন চোরা। তুই বিনে চোর কে হবে ভাই? তখন কানাই বলছে, ওরে সুদামা আমি যে ব্রজের ঘরে ঘরে ননি চুরি করি, ব্রজের ঘরে ঘরে ননি চুরি করি, মাখন চুরি করি, নারকেলের নাড়ু চুরি করি, নারকেলের নাড়ু চুরি করি। তা সেগুলি কি আমি একা খাই? সেগুলি কি আমি একা খাই? না রে কানাই, ওগুলো আমরাও খাই। ও তাহলে তোরা খাস, হ্যাঁ। তাহলে চুরি করি আমি আর চুরির ধন ভোগ করিস তোরা। তাহলে আমি যদি চোর হই তাহলে তোরা যে বড় বড় ডাকাত রে। বলছে শোন ভাই, তোর কথার সঙ্গে আমরা পারবো না গো। তোর কথার সঙ্গে আমরা পারবো না, তুই ঠিক আমাদেরকে বুঝিয়ে দিবি। তুই চতুর শিরোমণি, তোর কথার সঙ্গে আমরা পারবো না। আজকের খেলার নিয়ম অনুসারে তুই ছিদ্রযুক্ত পাতা পেয়েছিস, তুই হয়েছিস চোর। আর যখন চোর হয়েছিস তোকে কিন্তু বাকি সকল সখাদের কাঁধে করতেই হবে। বলছে ঠিক আছে ঠিক আছে, চোর চোর করিস না তো তোরা। তোদের মধ্যে কে আগে কাঁধে চাপবে সেটা ঠিক কর। আমাদের মধ্যে প্রথমে কাঁধে চাপবে এই যে সুদামা। এবার ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সুদামাকে স্কন্ধে চাপাচ্ছে। তা ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে স্কন্ধে চাপাচ্ছে, তা বলুন তো এখানে যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে কি জানেন না যে তিনি ছিদ্রযুক্ত পাতা পেয়েছে, তিনি চোর হয়েছে? তিনি সব জানেন, তিনি তো অন্তর্যামী গোবিন্দ, আমাদের সকলের মনের কথা তিনি বুঝতে পারেন। তিনি কি এগুলো বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন বাবা। তা সত্ত্বেও কিন্তু ছিদ্রযুক্ত পাতা নিয়েছে, চোর হয়েছে। কেন জানেন? কারণ এই সুদামা তো ত্রেতা যুগে ভরত ছিল, এই ভরতের কাছে তো ভগবান ঋণী হয়ে আছেন, আর সেই ঋণ শোধ করবেন কোথায় না মধুময় শ্রীরাম বৃন্দাবনে। কারণ ভগবানের যে যে লীলাগুলি করেছিলেন সবই তো জীবকে সঠিক পথে পরিচালনা করার জন্য। তাই সেই যে ঋণ হয়ে আছে, সুদামা কি করেছে? স্কন্ধে চেপেছে। তাহলে ভাবছে যে ভক্ত যদি আমার স্কন্ধে চাপে আর ভক্তের পদযুগল আমার বক্ষ মাঝে আসবে, আর আমি সুদামার পদযুগল নিয়ে পদসেবা করে ত্রেতা যুগে ভরতের ঋণ শোধ করার একটা সুন্দর সুযোগ পাবো। তাই তিনি জেনে শুনে আজ স্কন্ধে চাপালেন সুদামাকে, আর জেনে শুনে চোর বলেন, জেনে শুনেই আজ ছিদ্রযুক্ত পাতা নিলেন। সুদামার লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, তখন সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। চলি যায় প্রাণে গোবিন্দ আমার। ভক্তবাঞ্ছা কল্পতরু প্রাণে গোবিন্দ, আজ খেলা হেরে খেলা হেরে চলে যায়, ভক্ত কাঁধে করে বেনে বলে, ভক্ত সুদামাকে লয়ে চলে যায়। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। সুদামার লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে
তলে উপনীত হলো। চক্রাঙ্গ বৃক্ষ তলে উপনীত হলো। একটি পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হলো। চাবক্ষ বৃক্ষ তলে উপনীত হলো। যে না পাকা আম গাছের তলায় দাঁড়িয়েছে, সুদামাকে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল একটি পাকা আম গাছের তলায়। যেই না উপনীত হয়েছে, অমনি সুদামার চোখ পড়েছে সেই পাকা আমের দিকে। সুদামা তখন কানাইকে বলছে, ও কানাই, একবার দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, কত পাতায় আম, ও কানাই, দাঁড়া রে, দাঁড়া রে, কত পাতায় আম, কানাই দাদা রে দাদা রে, খাবি আর আমি কানাই, দাঁড়া রে, দাঁড়া রে, তুই খাবি আর আমি ও খাবো। কানাই, দাঁড়া রে, দাঁড়া রে। বলছে, কানাই, গাছের মধ্যে পাকা পাকা আম দেখে বলছিস, পাকা আম দেখে বলছিস যে একবার দাঁড়ানে দাঁড়ানে, গাছে কত আম রে, তা গাছের আম গাছে আছে, তোর কি আর আমারই বা কি? বলছে, শোন ভাই, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটা আম পারি। বলে, পেরে কি করবি? পেরে প্রথমেই তোকে দেবো, পেরে প্রথমেই তোকে দেবো। তা আমরা ভগবানকে যা কিছু দিই তাকে কি বলে? ভোগ বলে। আর তা থেকে আমরা যা পাই তাহলে প্রসাদ, তাই তো? তাই বলছে, পেরে প্রথমেই তোকে দেবো। ঠিক আছে, তাহলে পেরে যখন প্রথমে আমাকে দিবি তাহলে তুই পার। এবার সুদামা কিন্তু স্পন্দে ছিল, একটা আম পেরেছে, যেই না আমটা পেরেছে আমি কি করেছি, নিজেই খেতে শুরু করেছি। আচ্ছা, এ কি রে সুদামা, তুই বললি আম পেরে প্রথমে আমাকে দিবি, তারপরে তুই খাবি, এখন দেখছি তুই নিজেই খাচ্ছিস। বারে ভাই বাহ। বলছে, শোন ভাই, আমি যে এই যে ব্রজের ঘরে ঘরে ননি চুরি করি, মাখন চুরি করি, একটু ভেবে দেখতো, এগুলি যে আমি চুরি করে নিয়ে আসি, তো কি করি বলতো? প্রথমে তোকে দিই কেন? সেগুলো তো ঘরের তৈরি জিনিস বল, আর এগুলো তো গাছের জিনিস, গাছের মধ্যে কত কিনা হয় বল। ওই কংস মহারাজ তোকে নিধন করার জন্য কতই না ব্যবস্থা নিয়েছে, তোকে নিধন করার জন্য অগাসুর, উদাসুর, তৃণাবত্তাসুর সকলকে পাঠিয়েছে তোকে নিধন করার জন্য। তোকে নিধন করবে কি? তুই তাদেরকে উদ্ধার করে দিয়েছিস। তবে শোন ভাই, এটা তো ঘরের তৈরি জিনিস নয়, এটা হচ্ছে গাছের ফল। তাই যদি বলা যায় না ওই কংস মহারাজ যদি তোকে নিধন করার জন্য ওই বৃন্দাবনের মিষ্টি মিষ্টি ফলের মধ্যে বিষ মিশিয়ে রেখেছে, তাহলে এই সুদামার এত কানটা কিসের বলুন তো? সেই ভরত, সুদামা তো ত্রেতা যুগে ভরত ছিল, তাই না? ভরত থেকে সুদামা হলো। কি করে ভরত থেকে সুদামা হলো? কি করে ভরত থেকে সুদামা হলো জানেন? তার ত্রেতা যুগে রাজা দশরথের একটা কঠিন ব্যাধি হয়েছিল। রাজা দশরথের একটা কঠিন ব্যাধি হয়েছিল। রাজা দশরথের এই বৃদ্ধা আঙুলে গলে খসে পুঁচে রক্তে পুঁচে কিমিকিতে পরিণত হয়েছিল। এখনকার দিন হলে এই রোগটাকে ক্যান্সার বলতো। তা দূর দেশান্তর থেকে কত কবিরাজ এলো, কিন্তু কেউ ভালো করতে পারলো না। দূর দেশান্তর থেকে কবিরাজ এসব ভালো করতে পারলো না। রাজার মৃত্যু নিশ্চিত হয়ে গেল। অবশেষে একজন অনামী কবিরাজ এলেন, অর্থাৎ ডিগ্রিলেস ডক্টর। অনেকে দেখবেন গ্রামের যে হাতুড়ি ডাক্তারগুলো হয় না, বড় বড় ডাক্তারেরও অনেক সময় ফেল করে যায়। তখন দেখবেন ওই যে গ্রামের হাতুড়ি ডাক্তার, সেই ডাক্তারও কিন্তু অনেক সময় রোগীকে সারিয়ে দিল, কপালের যদি বরাত, ভগবানের যদি কৃপা থাকে। তা কি হয়েছিল? সে অনামী কবিরাজ এসে বলেছিল যে রাজামশাই, আপনি ভালো হয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন যদি আমার একটা কথা মানেন। কি কথা? আপনার যে 3 জন পত্নী আছে, কৈকেয়ী, কৌশল্যা, সুমিত্রা, এদের 3 জনের মধ্যে যদি কেউ একজন রাতের পর রাত, দিনের পর দিন আপনার আঙুলের ওই পুঁজরক্তটাকে মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে পারে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন রাজামশাই। রাজামশাইয়ের মনের মধ্যে একটা আশার আলো দেখতে পেলাম, তাহলে বোধ হয় এই যাত্রা আমি বেঁচে যাব, তাহলে বোধ হয় এই যাত্রা আমি বেঁচে যাব। কারণ সুমিত্রা হলো আমার প্রাণ। এই সুমিত্রা হলো ছোট স্ত্রী, সুমিত্রাকে একটু বেশি ভালোবাসত। সুমিত্রা হলো আমার প্রাণ, ও তো এই কাজ করবে। কৈকেয়ী না হয় বাদ দিলাম, কৌশল্যা, সুমিত্রা ওরা না বলবে না। কিন্তু মাগো,
স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসে আর একজন স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসে সেটা সুখের দিনে বোঝা যায় না, পরীক্ষাটা হয় দুঃখের দিনে, কষ্ট যন্ত্রণার দিনে, রোগ ব্যাধির দিনে। তাই কি হয়েছে, যখন সুমিত্রাকে ডেকে বলছে, সুমিত্রা শুনেছ সুমিত্রা, আমার এমন রোগ হয়েছে, এক কবিরাজ এসে বলে গেছে যে তোমাদের তিনজনের মধ্যে যদি কেউ একজন আমার আঙুলের ওই রক্তটাকে মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে পারো তাহলে আমি সুস্থ হয়ে যাবো। পারবে সুমিত্রা? পারবে আমাকে সুস্থ করে তুলতে? পারবে তোমার স্বামীকে সুস্থ করে তুলতে? রাজা দশরথ যখন এতবার বলছে, সুমিত্রা চুপ করে রইল। সুমিত্রা চুপ থাকা দেখে রাজা দশরথ মনে মনে ভাবছে, তাহলে নিশ্চয়ই এবার হ্যাঁ বলবে, এই বুঝে হ্যাঁ বলবে। কিন্তু সুমিত্রার উত্তর শুনে, যে সুমিত্রা এত ভালোবাসত, যে সুমিত্রাকে রাজা দশরথ নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত, সে সুমিত্রা কি বলছে জানেন? বলছে, স্বামী জানো স্বামী, তুমি আমার কাছে কত দামি, তুমি আমার কাছে সব, আমার জীবনের সব জানো স্বামী। কিন্তু স্বামী একটা কথা, এই যে তুমি বলছো তোমার আঙুলের ওই পুঁজ রক্তটাকে মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে হবে, এটা আমি পারবো না স্বামী, এটা আমার দ্বারাই হবে না। মনে মনে হতাশ হয়ে পড়লেন রাজা দশরথ। তারপর রাজা দশরথ কাকে ডাকলেন জানেন? যাকে রামায়ণে একদম আপনারা মাথার শীর্ষে করে রেখেছেন, সে রামের মা কৌশল্যাকে ডাকলেন। কৌশল্যাকে ডেকে বলেছে, কৌশল্যা শুনেছ কৌশল্যা, পারবে পারবে তোমার শীতের সিঁদুরকে অক্ষয় রাখতে? পারবে আমার প্রাণ বাঁচাতে বলো? পারবে তোমার স্বামীকে সুস্থ করতে পারবে বলো? কৌশল্যা বলছে, স্বামী আমার তো দেখেই ঘৃণা হচ্ছে, আমি পারবো না, আমি পারবো না স্বামী, স্পষ্ট বলে দেওয়াই ভালো। এই যে বলেছে, এবার রাজা দশরথ মনে মনে হতাশ হয়ে পড়লেন, কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। যেই না ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কৈকেয়ীকে দেখছে, দেখতে দেখতে মনে মনে ভাবছে, কৈকেয়ীকে আর বলে কি করবো, কৈকেয়ীকে বলে কি হবে, যাকে আমি একটু ভালোবাসা দিইনি তাকে বলে কি হবে। তখন কি করলো, কৈকেয়ী ছুটে গিয়ে রাজা দশরথের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, স্বামী তুমি তো আমাকে একবারও বললে না, তুমি আমাকে তো একবারও বললে না, পারবে কৈকেয়ী, পারবে পারবে আমাকে সুস্থ করে তুলতে? হ্যাঁ স্বামী, আমি জানি স্বামী, এই সংসারে প্রতিটা সদমা রমণীর অহংকার হলো তার স্বামীর দেওয়া লাল টকটকে সিঁদুর, আর আমার এই সিঁদুর দিয়েছো তুমি, তাই তোমার জন্য আমি সব কিছু করতে পারি প্রয়োজন, আর ওই সামান্য পুঁজ রক্তটাকে মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে পারবে না? আমি পারবো স্বামী, আজ থেকে এখন থেকেই করবো। সেই বলে কৈকেয়ী দিনের পর দিন, রাতের পর রাত রাজা দশরথের আঙুলের ওই পুঁজ রক্তটাকে টেনে 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 পরিষ্কার করতে লাগলো। রাজা দশরথ ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। সুস্থ হওয়ার পর রাজা দশরথ কৈকেয়ীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, কৈকেয়ী তুমি আমাকে এত ভালোবাসো, কৈকেয়ী তুমি আমাকে এত ভালোবাসো, আর আমি কিনা তোমাকে শুধু অবহেলা করেছি, তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, আর যাদেরকে আমি এত ভালোবাসলাম, এত মর্যাদা দিলাম, তারা আমার কেউ কথা শুনলো না, আর তুমি আমার প্রাণ বাঁচালে, আর তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম, তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম। শোনো কৈকেয়ী, এই যে তুমি আমার প্রাণ বাঁচালে, তাই আজ আমি তোমাকে মনের মতো দুটো আশীর্বাদ করতে চাই, তা তুমি যদি প্রয়োজনে আমার জীবনটা চাও আমি তাও দিয়ে দেব। বলো কৈকেয়ী তুমি কি চাও? কৈকেয়ী তখন বলল, স্বামী তোমার কাছে চাওয়ার মতো আমার আর কিছু হচ্ছে না, তোমার কাছে আর কি চাইবো, তুমি সব দিয়েছো, এই যে তুমি বেঁচে আছো, তুই আমার সামনে দাঁড়িয়ে আছো, আমার শীতের সিঁদুর অক্ষয় আছে, এর থেকে আমি আর কি চাইতে পারি? আর আমি কিছু চাই না স্বামী, আর আমি কিচ্ছু চাই না। তবে হ্যাঁ, ভালোবেসে যখন তুমি কিছু দেবো বলছো, আমি তো না বলবো না, আমি চাইবো, কিন্তু এখন না, যখন আমার কোনো কিছুর প্রয়োজন পড়বে তখন আমি তোমার কাছে চেয়ে নেব। এই গোটা রামায়ণে এই জায়গাটা একটু ফাঁক থেকে গেল না, যে জায়গাটা দিয়ে পাপটা প্রবেশ করেছে। বেশি দিন সময়ও লাগলো না, দেখতে দেখতে রাজা দশরথের বয়স হয়ে গেল। রাজা দশরথ আজ রাজ্য শাসন করতে পারছে না, সিদ্ধান্ত নিলেন পরদিন ভোরবেলায় রামচন্দ্র মানে তার বংশের বড় ছেলেকে করবে অযোধ্যার রাজা।
রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। रघुपति राघव राजा राम पतित पावन जय सिया राम। सीताराम सीताराम पतित पावन जय सीताराम सीताराम पतित पावन जय सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन जय सिया राम। रघुपति राम राजा राम पतित पावन जय सिया राम। रघुपति रघुपति रघुपति। এবার রামচন্দ্র এবার রাজা হবেন। সব জায়গায় খবর গেল, ভেড়া পিটিয়ে দেওয়া হলো। কত রাজ্যের কত রাজা কত মন্ত্রী সকলে খবর পেল যে রামচন্দ্র পরদিন ভোরবেলায় রাজা হবেন। খবরটা কৈকেয়ীর কেন গেল না? এই কৈকেয়ীকে কুমন্ত্রণা দেওয়ার তো একটা লোক ছিল। কে ছিল না? কৈকেয়ীকে কুমন্ত্রণা দেওয়ার লোকটির নাম কি জানো? মন্থরা। হ্যাঁ, মন্থরা। মন্থরা, তাই তো? জানো না? তা মন্থরা, এই মন্থরা কি করে এসেছিল জানো? এই মন্থরা ছিল কৈকেয়ীর দাসী। যেদিন রাজা দশরথের সঙ্গে কৈকেয়ীর বিবাহ হয়, তখন রাজা দশরথকে কৈকেয়ীর পিতা বলেছিল, আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দেব যদি এর সঙ্গে এই দাসীটা যায়। কারণ এই দাসীটা এর বেশি খেয়াল রাখে, তার মায়ের থেকে এই দাসী এর ভালোটা বেশি বোঝে। তাই সেই দাসী এসেছিল, সেই মন্থরা। সেই মন্থরা এসে এবার কৈকেয়ীকে বলছে, শুনেছিস কৈকেয়ী? ও কৈকেয়ী, শুনেছিস? বলছে কি শুনবো? তাহলে শোন, দেখ, এই যে রামচন্দ্র কাল অযোধ্যার রাজা হবে, সেটা কি তুই জানিস? আহা হা, আমাদের রামচন্দ্র অযোধ্যার রাজা হবে? কি বলছিস? আহা, আমি খুব খুশি, আমি খুব খুশি। কারণ কৈকেয়ীর মনে তো এত খারাপ উদ্দেশ্য থাকেনি মা। কৈকেয়ী রামচন্দ্রকে খুব ভালোবাসত। তাই কি করলো? খুশি হয়ে নিজের গলার একটা মুক্তোর মালা মন্থরার গলায় পরিয়ে দিল। মন্থরা পেয়ে মনে মনে বলছে, ওরে বাবা রে, তাহলে রাম হবে অযোধ্যার রাজা, এটা শুনে উনি নাকি আমাকে পুরস্কার দিচ্ছেন। শোন কৈকেয়ী, এই রামচন্দ্র যদি অযোধ্যার রাজা হয়, এতে তোর কিছু লাভ হবে না, এতে তোর কিছু লাভ হবে না। রাম কি তোর নিজের ছেলে? তোর সৎ ছেলে। ও শোনো, তোর কে হয়? সতীন হয়, সতীন। সেই সতীনের ছেলে। তাহলে কাল থেকে সেই সতীনটা যখন চোখের সামনে ঘুরঘুর করবে, সবাইকে শাসন করবে, সেটা কি খুব ভালো লাগবে তোর? যে তুই খুশি হয়ে আমাকে পুরস্কৃত করছিস? দেখছেন না কেমন কুমন্ত্রণাটা দিয়ে দিল? মেয়েদের কানে কুমন্ত্রণাটা মেয়েরাই দেয়, তাই না? তেমন কুমন্ত্রণা দিয়ে দিল, কৈকেয়ীর মন নিমেষের মধ্যে পরিবর্তন হয়ে গেল। রাত্রিবেলাতে কৈকেয়ী ছুটতে ছুটতে গেল রাজা দশরথের কাছে। রাজা দশরথের কাছে গিয়ে বলছে, স্বামী স্বামী, দরজাটা খুলেছে। কি ব্যাপার কৈকেয়ী, তুমি এখানে? এখন কিছু কি হয়েছে? বলছে, শোনো স্বামী, তোমার মনে আছে সেদিন তুমি দুটো আশীর্বাদ দেবো বলেছিলে? তা আমি ভাবলাম আজ তোমার কাছে দুটো আশীর্বাদ নিয়ে নিই। আজকে আশীর্বাদ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমিও ভাবছিলাম কাল তো রাম রাজা হবে, তো রাম রাজা হবার আগে আমিও ঋণ মুক্ত হয়ে যেতে চাই। বলো কৈকেয়ী, তুমি আমার কাছে কি আশীর্বাদ চাও? তখন কৈকেয়ী কি করলো জানো? কৈকেয়ী রাজা দশরথকে দিয়ে 3 সত্য করিয়ে দিলেন গঙ্গা জল হাতে নিয়ে। রাজা দশরথ গঙ্গা জল হাতে নিয়ে 3 সত্য করে দিলেন, কিন্তু তখনও রাজা দশরথ জানে না যে সে আজ কি আশীর্বাদ দিতে পারে।
এবার কি হয়েছে? কই কই বলছে স্বামী শোনো, মনে আছে তোমার, আমি তোমার কাছে দুটো বর পাবো। তাহলে শোনো, আমার প্রথম করে তোমার বংশের বড় ছেলে ওই রামচন্দ্রকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাসে। আর আমার দ্বিতীয় করে আমার ছেলে ভরতকে করতে হবে অযোধ্যার রাজা। যেই না শুনেছে অমনি রাজা দশরথ থরথর করে কাঁপছে। স্বামী হয়ে কই কই চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, না বলো না বলো না, ও গো কই কই গো, তুমি এমন কথা বলো না, রামকে যে আমি বড় ভালো কেমন করে বলবো ওরে রাম, তুই বনে ভোরবেলা হয়ে গেছে, রামচন্দ্র চলে যাচ্ছে বনবাসে, সীতা দেবীও তার সঙ্গে যাচ্ছে, লক্ষ্মণও তার সঙ্গে যাচ্ছে। ভোরবেলা রামচন্দ্রকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে রাজা দশরথ, কাঁদতে কাঁদতে বলছে, খোকা আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমারই ভুলে আমি ওই কই কইকে দুটো আশীর্বাদ দেবো বলেছিলাম, যার জন্য তোকে আজ বনবাসে চলে যেতে হচ্ছে না। তুই আমাকে ক্ষমা করে দিস, পারলে তুই এই বৃদ্ধ বাবুকে ক্ষমা করে দিস। জানিস খোকা, আমার ইচ্ছে ছিল যে তুই, আমি যখন মারা যাবো তুই আমার মুখে আগুন দিবি, কিন্তু সে তো আর দিল না। আগুন দিলি বাবা, আমারই ভুলে আগুন দিবি, কিন্তু আমার মুখে না, আমাদের মুখে। আমি যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত আমার বুকের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, দাও দাও করে আগুন জ্বলে। একজন পিতামাতা তাদের সন্তানকে কেন মানুষ করে জানো? শেষের দিনে ভালো ভালো ঘুরতে যাওয়ার জন্য নয়, আর শেষ বয়সে এসে ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক আশাক করার জন্য নয়। একজন বাবা মা তার সন্তান সন্ততিকে কেন মানুষ করে জানো? দিনের শেষে যখন তারা বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সন্তানেরা যদি একবার মাকে মা বলে ডাকে, একবার বাবাকে বাবা বলে ডাকে, সেটাই তাদের শান্তি। না হলে সেই অভাবটা যে কেউ পূরণ করতে পারে না, সেই অভাবটা কেউ পূরণ করতে পারে না। কি হয়েছিল জানো? একদিন একজন বাবা মা তাদের সন্তানকে অনেক কষ্ট করে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে তাদের ছেলেদেরকে মানুষের মতো মানুষ করলো। তারা বড় হয়ে গেল, বড় হওয়ার পরে আমেরিকায় চাকরি পেল। দুই ভাই কোম্পানির চাকরি পেল আমেরিকাতে। আমেরিকাতে চাকরি পেয়ে তারা আমেরিকাতেই থাকতো, আর মা বাবার সঙ্গে মাঝে মাঝে কথা হতো, মাঝে মাঝে ফোনে কথা হতো। এইভাবে প্রতিদিন কথা হতে হতে বাবা প্রতিদিন বলতো, খোকা তোর মায়ের আমার তোদেরকে দেখতে খুব মন চাইছে, একবার আয় খোকা, কতদিন তোদেরকে দেখিনি, আসবো আসবো করে কিন্তু আর আসে না, আর তোদের আসা হয় না। একদিন কি হলো, মায়ের শরীর খারাপ হলো, মাকে নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারবাবু বলছে, শুনুন আপনার স্ত্রী বেশি দিন বাঁচবে না, বেশি দিন বাঁচবে না, এক কাজ করুন আপনি বাড়ি নিয়ে চলে যান, আর ওর যাদেরকে দেখতে মন চাইছে, ছেলে আত্মীয় স্বজন ভাই বোন যাকে যাকে দেখতে মন চাইছে তাদেরকে নিয়ে আসুন, তাহলে জীবনে শান্তিটুকু পাবে। তাই বাড়ি নিয়ে চলে গেল। বাড়ি নিয়ে যাবার পর বাবা ফোন করছে ছেলেদেরকে, খোকা জানিস বাবা তোর মায়ের না
খোকা বলছে যাব, আজ যাব, কাল যাব, পরশু যাব করে করে কয়েকদিন কেটে গেছে। এইভাবে কাটতে কাটতে মা একদিন মারা গেল। মা একদিন মারা গেল। খোকাকে খবর দেওয়া হলো। খোকাকে খবর দিয়ে বলছে, খোকা এলি না বাবা, তুই আসবো আসবো করে তোর মা যে মারা গেল, এবার অন্তত আয়, শেষ কার্যটুকু সম্পন্ন করে দিয়ে যা তোর মায়ের। এবার ছেলে আসছে, আর আসার আগে বলছে, বাবা আমার তো যেতে দেরি হবে, আমেরিকা থেকে যাব, এক কাজ করো মায়ের দেহটাকে বরফের মধ্যে রাখো। এবার মায়ের দেহটাকে বরফের মধ্যে রেখেছে। যে না বরফের মধ্যে রেখেছে, এবার ছেলে এসেছে কয়েকদিন পর। যখন ছেলে এসেছে, বাবা ছেলেকে জড়িয়ে ধরে বলছে, খোকা এসেছিস, খোকা এসেছিস? হ্যাঁ দেখ, তোর মা যে আর জীবিত নেই। তোর মায়ের শেষ ইচ্ছাটুকু ছিল তোদের সঙ্গে কথা বলা, সেটুকু হলো না। এখন তোর মায়ের শেষ কার্যটুকু সম্পূর্ণ করলো। তা ছোট খোকা কই রে? ছোট খোকা কই? বাইরে দাঁড়িয়ে আছে, দাঁড়া আমি গিয়ে ডেকে আনছি। তখন বড় ছেলে বলছে, বাবা শোনো বাবা, তোমার ছোট খোকা আসেনি, ভাই আসেনি। কেন জানো? কারণ আমরা তো ওই একই অফিসে কাজ করি, তাহলে আমাদেরকে একসঙ্গে ছুটি দেবে না। তাই তোমার ছোট ছেলে মানে আমার ভাই বলে পাঠিয়েছে যে দাদা তুই এখন যাচ্ছিস, যা মায়ের কার্যটা সম্পন্ন করে দিয়ে আয়, শেষ কার্যটা। আমি আবার কখন যাব জানিস? আমি আবার যাব বাবার শেষ কার্য সম্পন্ন করতে। এই কথা শোনার পরে বাবা আর ঠিক থাকতে পারলো না, পাগলের মতো করছে। বলছে, খোকা ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। জানিস খোকা, তোকে আমি একটা কথা বলতে ভুলেই গেছি। তোর মা না তোর জন্য একটা জিনিস রেখে গেছে, দাঁড়া আমি তোর জন্য ওই জিনিসটা এনে দিই। খোকা আমার মনে মনে ভাবছে, তাহলে মনে হয় বাবা মা মনে হয় ভালো কিছুই রেখে গেছে, ভালো কিছুই রেখে গেছে, সোনা দানা কিছু রেখেছে, ওই যার যেমন ভাব, তাই তো। এবার বাবা গেল ভিতর ঘরে, বললো 10 মিনিট পরই আসছি। দরজা বন্ধ করে দিল। 10 মিনিট হয়ে গেল, 20 মিনিট হলো, 30 মিনিট হলো, 40 মিনিট হলো, 50 মিনিট হলো, বাবা আর বাইরে আসে। সবাই মিলে দরজাটা ধাক্কা দিয়ে দরজাটা খুলে যায়। যেই না দরজাটা খুলে যায়, দেখছে বাবা ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলছে, আর হাতে একটা চিঠি। চিঠিতে লেখা আছে, খোকা ওরে খোকা, জানিস খোকা তোরা তো কিছুই জানিস না, তোদেরকে আমরা কত কষ্ট করে মানুষ করেছে, জানিস কত কষ্ট করে মানুষ করেছি। তোরা যখন একদিন তোর খিদে পেয়েছিল, জানিস বাবা, তোর মা তোর খাবার জোটাতে পারেনি, সেদিন তুই তোর মাকে বলেছিলি খেতে দিতে যখন পারবে না তখন জন্ম দেওয়ার কি দরকার ছিল। সেদিন থেকে তোর মা ঠিক করেছিল যে আমার ছেলেদেরকে কোনোদিনও কষ্ট পেতে দেবে। তাই আজ তোরা অত বড় বড় জায়গায়, আমেরিকার মতন জায়গায় কোম্পানির চাকরি পেয়েছি। তাই শোন বাবা, তোর ভাই বলে পাঠিয়েছে না যে আমার কার্যটুকু সম্পন্ন করতে তোর ভাই আসবে, তাই শুনে রাখ, তোর ছোট ভাইকে বলে দিবি যে ওকে আর আসতে হবে না, তুই আমাদের দুজনের কাজ একসঙ্গে সম্পন্ন করে দিয়ে চলে যাবি। তাই বাবা মা কখনো নিজেদের সুখের জন্য ছেলে মেয়েদেরকে চায় না, কাছে রাখতে চাই। কেন জানো? যাতে যেন ছেলে মেয়ের মুখ থেকে একবার মা ডাক বাবা ডাক শুনতে পায়, সেই জন্য কাছে রাখে। তাই রাজা দশরথ বলছে, ওরে খোকা আমার ইচ্ছা ছিল তুই আমার মুখে আগুন দিবি, কিন্তু সে তো আর হলো না, রে। তাই আমার একটা কাজ করবি না? বলছি, কি বাবা? শোন খোকা, যদি মনে থাকতে থাকতে শুনিস তোর এই বৃদ্ধ পিতা, কি অভাগা পিতা মারা গেছে, তাহলে কি করবি জানিস না? তুই ওই পিণ্ড
দিয়ে দিবি ওরে রামে ওরে আমার রামে তোকে বনে বিদায় দিয়ে আমি প্রাণে বাঁচিব না রে। যখন শুনবি আমি আর প্রাণে বেঁচে না, তুই ওই বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি তুই আমার বংশে বড় ছেলে তুই। তুই বনে পিণ্ড পিণ্ড দিবি যখন শুনবি আমি আর বেঁচে নাই রে, ওই বনে বনে পিণ্ড দিয়ে দিবি ওরে তুই যখন শুনবি আমি বেঁচে নেই রে, ওই বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি তুই যখন শুনবি আমি বেঁচে নেই রে, তুই আমার বংশে বড় ছেলে তুই যখন আমি বেঁচে নেই রে, তুই আমার পিণ্ড দিয়ে দিবি তুই যখন শুনবি আমি বেঁচে নেই রে, তুই ওই বনে পিণ্ড দিয়ে দিবি তুই যখন শুনবি আমি বেঁচে নেই রে, ওই বনে পিণ্ড তুই আমার বংশে বড় ছেলে বনে পিণ্ড দিয়ে দিবি যখন শুনবি মারা গেছি বনে পিণ্ড দিয়ে দিবি যখন শুনবি মারা গেছি ওরে তুই যে আমার প্রাণের রাম তুই যখন শুনবি মারা গেছি তুই যে আমার প্রাণের রাম তুই যখন শুনবি আমি মারা গেছি বনে পিণ্ড দিয়ে দিবি তুই যখন শুনবি আমি মারা গেছি তোকে যে বড় ভালোবাসি তুই যখন শুনবি আমি মারা গেছি তুই বনে পিণ্ড দিয়ে দিবি তুই যখন শুনবি মারা গেছি তুই বনে পিণ্ড দিয়ে দিবি বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি রাম গেল বনে, রাম গেল বনে সীতা দেবী গেল দর্শনে, সীতা দেবী গেল তার শোনে রাম গেল বনে, রাম গেল বনে আদরের
ক্ষণে গেল তার আমরা সকলেই জানি যে পিতৃসূক্ত পালনের জন্য রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিলেন। তাই যেদিন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন সেদিন ভরত তো বাড়িতে থাকেনি, বাবা মামার বাড়িতে ছিল। ভরত যদি এখানে থাকতো, ভরত যদি থাকতো তাহলে নিজের দাদা রামকে, পিতার তুল্য দাদা রামকে কখনোই যেতে দিত না। তাই ভরত যখন এসে জানতে পারলো যে তার পিতার তুল্য দাদা রাম বনবাসে চলে গেছে, সেও ছুটতে ছুটতে গেল বনে। বনে গিয়ে দাদা রামকে বলছে, দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ফিরে চলো, আমার মা আমাকে রাজা করতে চায়, কিন্তু আমি তো রাজা হতে চাই না দাদা, আমি রাজা হতে চাই না। আমি চাই আমার পিতার তুল্য দাদা হবে অযোধ্যার রাজা, আর আমি সারা জীবন তার পদতলে বসে করবো সেবা করবো। তাই তুমি ফিরে চলো, ফিরে চলো। বলছে, না রে ভাই, আমি আজ ফিরে যেতে পারবো না। আমি যদি আজ ফিরে যাই তাহলে কি হবে জানিস? অযোধ্যার সকলে আমাকে বলবে রামচন্দ্র সিংহাসন, সিংহাসনের লোভে অযোধ্যায় ফিরে এসে রামচন্দ্র। আমি আর যাবো না ভাই। সে দাদা শুধু হাতে ফিরিয়ে দেবে দাদা, শুধু হাতে ফিরে যাবো? বলছে, ভাই দেবার মতো কি আছে আমার? আমার তো দেবার মতো কিছু নেই, আছে শুধু চরণ পাদুকা দুটি। দেখতে পাচ্ছিস না ভিকিরি রাঘব আমি, এখন তোকে দেবার মতো কিছুই নেই, চরণ পাদুকা দুটি আছে, নিবি? ভরত বলছে, তাই দিও দাদা, তাই দিও। এবার ভরত কি করলো? রামচন্দ্রের সেই পাদুকা দুটি নিয়ে এলো অযোধ্যায়। অযোধ্যায় নিয়ে এসে কি করলো জানো? সে রামচন্দ্রের পাদুকা দুটি অযোধ্যার সিংহাসনে প্রতিষ্ঠা করলো, আর নিচেতে আসন পেতে বসে 14 বছর রাজ্য শাসন করলো। নিচেতে আসন পেতে বসে 14 বছর রাজ্য শাসন করলো। 14 বছর যখন পেরিয়ে গেল তখন রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যায়। আচ্ছা, ভরত কি পারতো না? ভরত কি পারতো না একবারের জন্য হলো ওই সিংহাসনে বসতে? কিন্তু বসেনি। কেন? দাদা রামকে এতটাই ভালোবাসতো, সেই জন্য বসা তো দূরে থাক, ওই চরণ পাদুকা দুটি প্রণাম করে যেত। যখন কোনো ভালো কাজে যেত তখন চরণ পাদুকা দুটি প্রণাম করতো, যে দাদা আমি এই কাজে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো দাদা, এই বলে বাড়ি থেকে রওনা। যেদিন রামচন্দ্র বাড়ি ফিরলেন, বাড়ি ফেরার পরে রামচন্দ্র প্রথমে ভরতকে খুঁজছে, আমার ভরত কই? ভরত দেখছে ভরত তো সিংহাসনে নেই। সিংহাসনে রয়েছে রামচন্দ্রের পাদুকা দুটি, সিংহাসনে রয়েছে রামচন্দ্রের পাদুকা দুটি, আর ভরত কি করছে না? নিচেতে আসন থেকে বসে 14 বছর রাজ্য শাসন করছে। এই দৃশ্য দেখে রামচন্দ্র হাউ হাউ করে কেঁদে ভরতকে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই এ তুই কি করলি? ভাই আমার জন্য তুই কি করলি? এত বড় ত্যাগ স্বীকার। এই যুগে এক ভাইয়ের জন্য এক হাত জায়গা ছাড়ে না, মামলা মোকদ্দমা করতে পিছপা হয় না। সেই যুগে এসে তুই কি করলি? দেখুন ভরত কি করলো, নিজের অধিকারটা থাকা সত্ত্বেও কেউ ছেড়ে দিল দাদা রামচন্দ্রের জন্য। তাই বলছে, ভাই তুই যা কর্ম করলি, তুই যা কর্ম করলি কর্মগুণে ভাবো তো, দাপুর যুগে আমি তোকে আমার আর ভাই রাখবো না রে, আমি তোকে আমার আর ভাই রাখবো না, আমি করবো তোকে আমার অন্তরের বন্ধু, আমার প্রাণের প্রাণ। তুই হবি আমার পরম ভক্ত, আমার অন্তরের বন্ধু, তুই হবি ভক্ত সুদামা। সেই সুদামা আজ ভগবানের সঙ্গে বৃন্দাবনে লীলা খেলা করছে। তাই আমরা একটা হরিনাম সংকীর্তন গাইব। মায়ের একটু দুটি বাহু তুলবেন তো।